ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধে এবার অংশ নিচ্ছে পাকিস্তান। তো এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যুদ্ধের পরিস্থিতি কেমন এবং সামনে কি হতে চলছে। তো অবশ্যই ভিডিও সম্পূর্ণ স্কিপ না করে দেখতে থাকুন। ইয়েমেনের ইরান সামর্থী হুথি বিদ্রোহীরা সম্প্রতি সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা গভীর উদ্বেগে পড়েছে পাকিস্তান। ইসলামাবাদের আশঙ্কার পরিস্থিতি আরও অবনতি হলে দেশটি অনাকাঙ্ক্ষিতভাবে যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের মধ্যে জড়িয়ে পড়তে পারে। এতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থকারী হিসেবে পাকিস্তানের ভবিষ্যৎ ভূমিকাও জটিল হয়ে উঠতে পারে। কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী গত মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত প্রশমনে একটি অন্তর্বর্তী সমঝোতা প্রতিষ্ঠিত ভূমিকা রেখেছিল পাকিস্তান। একই সময় দেশটির সৌদি আরবের সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি রয়েছে এবং হাজারো পাকিস্তানি সেনা সদস্য একটি যুদ্ধবিমান স্কোয়াড্রন বর্তমানে সৌদি আরবের মোতায়েনে রয়েছে। এর আগেও সৌদি আরবে ইরানের হামলার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছিল ইসলামাবাদ এবং বিশ্লেষক ও কর্মকর্তারা বলেছেন হুথিদের সম্প্রতি হামলার পর পাকিস্তানের উদ্বেগ আরও বেড়েছে, কারণ এতে সৌদি আরব ও হুথিদের মধ্যে নতুন করে সংঘাত জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। হুথিরা অভিযোগ করেছে সোমবার তাদের নিয়ন্ত্রণাধীন একটি বিমানবন্দরে সৌদি বাহিনী হামলা চালিয়েছে। এর জবাবে তারা সৌদি আরবে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। 4 বছর ধরে কার্যকর থাকা যুদ্ধবিরতির পর এটি প্রথম সীমান্তের হামলার ঘটনা, যদিও এখন পর্যন্ত এটি একক ঘটনাতে সীমাবদ্ধ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক পাকিস্তানি কর্মকর্তা বলেন, পাকিস্তানের শীর্ষ বেসামরিক ও সামরিক নেতৃত্বে ইরানকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে সৌদি আরবের উপর হামলাকে পাকিস্তানের উপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। এটি ইসলামাবাদের জন্য একটি রেড লাইন। এবং পাকিস্তানের নিরাপত্তা বিশ্লেষক মোহাম্মদ আমির রানা বলেন, এত দ্রুত পরিস্থিতি উত্তপ্ত হবে বলে ইসলামাবাদ ধারণা করেনি। পাকিস্তানি কর্মকর্তাদের মতে সৌদি ইয়েমেনের সীমান্তের কাছে পাকিস্তানি সেনা মোতায়েন থাকায় হুথির হামলা অব্যাহত থাকলে তাদের সরাসরি ঝুঁকির মুখে পড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া হুথিদের হামলার বাড়লে লোহিত সাগরে গুরুত্বপূর্ণ নৌবাণিজ্য পথ ব্যাহত হতে পারে বলে উদ্বেগ রয়েছে। পাকিস্তান সহ বহু দেশ এই রুটের উপর নির্ভরশীল। পরিস্থিতি আরও জটিল হলে সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির কারণে ইসলামাবাদকে সাময়িকভাবে হস্তক্ষেপের চাপে পড়তে হতে পারে। অবসরপ্রাপ্ত পাকিস্তানি জেনারেল গুলাম মুস্তাফা বলেন, আপাতত পাকিস্তানের শীর্ষের নেতৃত্বে সব পক্ষকে শান্ত রাখার চেষ্টা করছি, তবে হুথিরা যদি সৌদি আরবের হামলার পরিধি আরও বাড়ায় তাহলে পরিস্থিতি বদলে যেতে পারে। সো এভরিওয়ান, ভিডিও ভালো লাগলে চ্যানেলকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে অবশ্যই দেখবেন। আর হ্যাঁ, যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলকে অবশ্যই বেল আইকন প্রেস করে অল করে দিবেন এবং পাকিস্তানের এই সিদ্ধান্ত নিয়ে আপনার মতামতটি আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। তো দেখা হচ্ছে একটি ভিডিওতে। আল্লাহ হাফিজ।